আবু তোহা আদনান নামে একজন হুজুর ফরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা, ফরকিয়াতে কইছি এটা কোনো প্রমাণ আসেনি। তুই আর আয় আজ যে বিয়ে করি না, আর তোর বউ সংবাদ সম্মেলন করিব, তবে এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাড়িতে হুতি থাকে। এই বুড়িয়া কি না, হ্যাঁ এখন নাসির আজ যে বিয়ে করক না, কাইলে তার দরবার মিলিব। তোমরা তো নাসিরের সভাপতি সিংহাতে বইয়েছো আফসারি লোকে, এত যেন বইছে টেলিভিশনও দেয়াই বেল্লাই, এতের কোমর হাতু লই যাও। তাহলে আবু তো আপনার ফরকিয়া করছে, তুই এটা কেন বুঝলি? ওনাকে কোনো নারী অভিভাবকের মাধ্যমে বা পালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করবো, তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হর, হাসকান চাই না সাইরান করব। আর বাঘে চোখে না খাইবেন, সাইলে কর চারজনে বাঘ যোগ করে খাইবেন। রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ, আজবরি স্বর্ণ নিছে, আজবরি স্বর্ণের বিনিময়ে তালাক, আজবরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে। তো স্বর্ণ হাইব আবু তো আপনার ভাইয়ের মতো তো মানুষ আইতো না, ঠিক আছে নি? দেহ পাবি মন পাবি না রে, বুঝছেন? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, এ তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আদনানকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তার কোনো দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামে বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর আমাদের সমাজে 80% লোক জিনা করে, এতের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক না? কারণ এতের বিরুদ্ধে করলে তো সবারই দাঁড়ালা দিব। শুধু বিয়েটা করলে নাসিরি, ওরে নাসির তো কটা আলাইছে না, ভাই তো ঠিক আছে, ওনারে সাগুয়ে তো আনা বই বই, শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এই নাসির আফসারির ওয়াজনি তো কটা আলাইছে, কি তারে ফরিদ ওরে করিয়ে লেছে তো সরের মধ্যে একটা। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা ফি রিজকিকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমার শক্তি দেখ, সুখে রাখো। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে থার হয় দাঁথালা দিবে হাতে, ঠিক কিনা? বিয়ে করলেই কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়, আল্লাহ তারও, আবু তো আদনান ভাইয়েরও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ তিনি, দুজনের কোনো পরমুখাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে, আরো সুন্দর পাবি। হা, ইসলাম যে এটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগার, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস বেটা, তুই নবীর সুন্নতের বেইজ্জতি করবি, নিউজ দেখাস। তুই আসল মাঠে নবীর হাতের হাউজে কাউসার পাইবি না, এইটা লিখবি। আবু তো আদনান ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন মাহফিলের দাওয়াত আরো বাড়ি যাক। আর তালাক্কা বরেও হাদিয়া তোহফা দিতে হবে, দেওয়া সুন্নত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক থাকলে দুঃখে কষ্ট করলে তারে কিছু কিছু টাকা পয়সা দিবেন, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আঙ্গ দিব কিতা যে শাস্তিটা দেয় রে জামাই রে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফও কইছে, কারণ দেখছেন না আবু তো আর আপনারা এখন তো কি হয়েছে, মিডিয়া কি করে, কিতে করে, সর্বোচ্চ মরা নাইব, তার যে শুনলাম মরা নাই আছে, আর কিতে কেস দিলেন নারী নির্যাতন মামলা, 20 দিন জেলে থাকবো, এর মামলা ডিসমিস। উদর নারী নির্যাতন মামলা একটা সাজা লাগবে, কিতে হইব, মায়ের মতো করি করছে, কিতে হইব, বেড়া বেড়ার জায়গায় থাকবে, বেড়ি বেড়ির জায়গায় থাকবে, কাম নাই, সব আকা মেরে কাম বানাস তোরা বেড়া। আর প্রশ্ন হারস না, আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি আবু তো আদনান বিয়ের সময় বউয়ের বাপের বাড়ি থেকে 8 ভরি পরিমাণ স্বর্ণ যৌতুক নেয়। যৌতুক কি ইসলামে জায়েজ? এটি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার জিজ্ঞা করি, যৌতুককে আবু তো আদনান বাড়লে কি কোরআন আর একটা বানাইব নাই? যৌতুক সবার লাগে হারাম। উনি স্বর্ণ দিয়ে কিনব, উনি কি স্বর্ণ পড়ছে নি? স্বর্ণ হুজুর আমার হয় বিয়ের সমর্থন আছে, কিন্তু আমি যদি
দ্বিতীয় বিয়ে না করি তাহলে কি আমার কোনো গুনাহ হবে? না, দ্বিতীয় বিয়ে করতে হবে এটা না। যদি তুই ঠিক দিনও মানুষ তোর কলজা হারি যায় তাহলে সিস্টেম করে করিয়ে নেবি সরের দিকে বাদ জানাচ্ছে না মায়ের খেলি কর্তৃপক্ষ দায়ী ন। হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটির নাম জান্নাত, কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়, তারপর সেখান থেকে আমাকে ভিডিও কল দেয়। এখন আমার করণীয় কি? তুমি কোনো অবস্থা ভিডিও কল দিবা না, এটা গুনাহ। তোমার এই ভাইয়ের হক এটা, তুমি তাকে ব্লক করে দিবা। যদি তোমার কিসমতে থাকে মেয়ের জামাই যদি মারা যায়, তাহলে তুমি যদি বাঁচি থাকো তাহলে ইজ্ঞানের প্রস্তাব দিবা জান্নাতের, জান্নাত আই লাভ ইউ। বিয়ে হয়েছে হয়তো কিছুদিন অন্যের ঘরে ছিলা, এখন আল্লাহ হয়তো আমার কিসমতে আনছে, তুমি যদি বিয়ে বসতে চাও আমি রেডি আছি। ভিডিও কলে যতবার গুনাহ দিবেন কবিরা গুনাহ হবে, জানার গুনাহ হবে। খবরদার প্রিয় যুবক, এগুলা করিও না, আল্লাহ সাহায্য চাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার নাম মাহতিম সাকিব, আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমার করণীয় কি? পছন্দ করলে আপনি অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিবেন। আপনি এটা মানে আতন ফতুয়া নিতেন চান মাইয়াকে হুন্ডাত করিলে দাইজে বিয়ে করবেন না, এই সিটিং বাজে আমি করতে পারি না। পানিকা হুয়া বাতিল, পানিকা হুয়া বাতিল, পানিকা হুয়া বাতিল। আর মাইয়াকে যদি দায়ও চলিয়ে আনার হবু শ্বশুর শাশুড়ি বেগুনের আইন বানিয়ে কিনতাম, এটা তো আর কিসমতে রাখছে। আপনারা আর এখন হইনি রোলা, আপনারা আর এখন হইনি রোলা, অনান্য রাজকন্যা তো আর কাছে আইতেছা ইয়ে হোর। আসসালামু আলাইকুম, দিয়ালাম দিয়ালাম গার দিয়ালাম। তো সিস্টেম করবেন কেমনে? ওই আত্মীয় স্বজন অভিভাবকের মাধ্যমে। তবে আপনি যে মাইয়াকে পর্যন্ত এত পর্যন্ত গেছেন, নিশ্চয় না আগে অবৈধ কাজ করছে, অবৈধ কথা বলছে, তার মোবাইল নম্বর পাইছেন, আপনি তো প্রথমে তো হারাম কাজ করছেন। মোকদ্দমাতুল হারামে হারাম। ও যুবক ফিরে আসো, এগুলো ভালো কাজ নয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন। প্রিয় সাহেব, আমি একজন যুবক। আচ্ছা, এই প্রশ্নের আগে আমি বলি, আমার ইউটিউবের বাইরে যে ইনকাম হয়, তেলের পয়সাও তাদের হয় না। বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, দুবাই, সিঙ্গাপুর যারা আছেন, আমি আল্লাহর ওয়াস্তে তাদের জন্য ভিক্ষা চাই, আপনারা তাদেরকে কিছু টাকা দেন, হুন্ডার তেলের পয়সা দেন। একবার তো আমার নূর হোসেন আর নুরুদ্দিনের কোন জায়গার একটা মানুষ আমেরিকা থেকে 1 লাখ টাকা দিছে, লিখে দিছে এই দুইজনেরে দিবেন। হ্যাঁ, ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী। আল্লাহু আকবার। তা আমার প্রবাসী যারা শিল্পপতি আছেন, একটা ক্যামেরা আনতে 5-10 হাজার টাকা আসবে না। এখন কি কারণে ডলার তারা পায় না? বিশ্বাস কর, এই 6 মাসেও 5 টাকা পায় না। মনোরগঞ্জ থেকে একটা লোক হুন্ডা চালায় আইতে, কষ্ট রে। আজকে তো ভাতও খাওয়াই না, কোনো জায়গায় ডরে ভাতও খাওয়াই না, কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম। আল্লাহ আরশের রব তোমার কোরআনে ফসাদ করে ফেললে তারা কষ্ট করে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ ক্যামেরাগুলো যাতে চুরি না হয়, ডাকাতি না হয়, রাতে যাতে তাদের হুন্ডাটা পুলিশে না ধরে। আর কথা কইস পুলিশ ভাইদেরকে, তারা আমার ভালোবাসে, আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি। বলে আমরা আফসারি ভাইয়ের লোক, তারা তো কোনো নাস্তা করাইবো, তো করে কিচ্ছু করতো না। আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, কোকগাটি তা করলে আপনারা দিয়ে এই 50টা মিডিয়ার সামনে আপনারা প্রচার করে দিই। গাজীপুরে যেভাবে বাইর নাম প্রচার করছি, যার অ্যাকাউন্টে বা সরাসরি দিয়ে। কজনটা আছো তোরা? হ্যাঁ, কজন আছো? 15 জন। আচ্ছা, 20 জন। এই 20 জনে বাঘে পাইবি। এবার আর একজনের তো অনেক বাঘ করে দিও না, তোরা লাগবি যুদ্ধ। তোরা আমিন কসা। আল্লাহ, আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও $10 পাইতেছে না। আমার রোমানে আগে গাড়ি কিনে নিয়েছেন, গাড়ি বেশি হাতে হুন্ডা তুই চালা। হ্যাঁ, কিতে করবো, খরচ হয় না। আল্লাহ, আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ, তোমার এই বাণীগুলো, আমার শক্তি নাই, আমি আমেরিকা যাই ওয়াজ করব, ইটালি গিয়ে ওয়াজ করব। মিডিয়ার মাধ্যমে আমার ভাইয়েরা আমাকে চেনে, আমার ওয়াজগুলো তারা শোনে। আল্লাহ, আমার মিডিয়া ভাইদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ, এমন 2-1টা মানুষের কলিজাতের রহমত দাও, তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায়, আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকাটা নগদে তাদেরকে হস্তান্তর করে দেব ইনশাআল্লাহ। আমিন। ওহ ওরে মানুষ,
এগুলারে সিস্টেম করে স্লো করে রাখছে ইসলামী ভিডিওগুলা, এগুলাতে ডলার আসে না। আর ল্যাংডা ল্যাংডা ভিডিও একখান দিলে শুরু হয়ে যাব বাংলার কাফল ভিডিও 5 লাখ 6 লাখ টাকা চলে আসার এই ছেলেগুলা একটা বছরে নূর হোসেনে কইল হুজুর আমি 2000 টাকাও পাই না। বিশ্বাস কর ফরিদ, এগুলো তো মানুষে বিশ্বাস করে না। বাস্তবতা যে কত কঠিন, কিনলে যে নূর হোসেন আসে। আর আমার গাড়িও ছোট, সেদিন না গেছেন না ময়মনসিংহ মুক্তাগাছা, আমার গাড়ি করি তা করে মেইন রোডে আনি দিছি 29 কিলোমিটার। আমার গাড়ি হলো নর্মাল গাড়ি, ড্রাইভার নাই, আমি গাড়িটা চালাইছি 400-500 কিলোমিটার। এই রামগতি তো গেছি, মরি গেছি, কত লাখ গাড়ির সাথে যুদ্ধ করি এই গাড়ি চালাইছি। তা করে কইছি তোরা এবার গাড়ি করি যা। আমি কান্দি দিছি তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হাঁটেছ তুই মুক্তাগাছা, একটা ভিডিওটা হয় না, তুই এগুলা দিয়ে যদি মরে যেটুকু অ্যাক্সিডেন্টে পরে কতক্ষণে আছে দেশ। হ্যাঁ সন্ধ্যা দেখছ, পরের দিন সন্ধ্যা আছে। আল্লাহ আমি ক্যামেরাম্যানদের জন্য জীবন আমি ফেল হই নাই, এমন কিছু লোকের তুমি তৈরি করে দাও তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায়, যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয়, তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে, তাদের বাড়া অন্তত দাও আল্লাহ। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দিদার কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর টিসানা লাগিয়ে নিরে হুন্ডা সিএনজি রিজার্ভ করি আইন পার্টি হেরাও ভালো অবস্থা নাই কেন। হ্যাঁ এটা পরিকল্পিতভাবে ইসলামী ভিডিওগুলো ডাউন। তারা তো চায় না ইসলামটা উঠুক। ইউটিউব ফেসবুক এটা তো ইহুদিদের, ওরা সিস্টেম করে এগুলা ডাউন করে রেখেছে। তোরা সিস্টেম করে এগুলার উড়া, তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি দে হুজুর আমি 2 লাখ টাকা ফাটাইছি, আপনি বাক করি তা করে তেল উড়ে তো কর, বা আমার অমুক চান্স আছে মাশাআল্লাহ দে এটা দেয়া না এবার সাদাবাজি করি হাদিয়া 10 টাকা। আজ যাওয়ার পরে কেছে আল্লাহ দেখা বাদাম লও না, ভুলে গেছি হইতে হইতে হামজে আগলাম। আর নোয়াখালীর বক্তরা আরে বাদাম দিছে, তুই আরে বাদাম খাওয়াও না খা, ভাজা না কাঁচা, একবার কাঁচা লো খাইতে পারি না, ভুলে গেছে। হ্যাঁ আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। এগুলা শিখাইতেছি কেন, এই সুন্নত গুলো এখন চলে যাইতেছে। আগে ফির সাহেবদেরকে হাদিয়া দিত, আলেমদেরকে দিত, রিজিক গুলা বাড়তো। এখন আমরা এই যে জৈনপুরের ফির সাহেব, সারসিনার ফির সাহেব, সরমনার ফির সাহেব, ঠিক তারা যেখানে যেখানে বসছে সেখানের মানুষগুলো ধনী হয়ে গেছে, সেখানে আল্লাহ রিজিক বাড়াই দিছে। আগের মানুষ শিক্ষিত ছিল না, তারা আল্লাহরে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, এইটি তো করে শিখাইতেছি। আল্লাহ নোয়াখালীর ডাব আরো বাড়াইয়া দাও। পুরো ঢাকা শহর কি হয়েছে, এ ডাব দখল কার? নোয়াখালীর। কাল্লা নিয়ে আমি ঢাকা গেছিলাম, কাল্লা সকাল 9:50 ঢাকা মেডিকেলে আমি ডাব খাইয়ে ভাত খাইছি নোয়াখালীর এক হোটেল। তো ডাবকটা হলা স্যাংরা এত কাশি এত রোডে আই বাইরে, এবার বার করতে করতে এত ডাবের হানি ডাব ফলিতিনও পড়ে গেলেছি। আমি কইলাম তুই ফলিতিনও বললি কে? কাদের মেয়া নেন মেয়া। তখন আমি মাইন্ড করছি, কিন্তু তুই থ্রেট দিলি তো আমারে কথা। আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীরে নিয়ে খাওয়াইবেন, আমি এটা জানি না ফলিতিনতে ডাবের হানি পড়ে। আয় কতুর লতা লাগাই খাইও, আগে সে ডাব খাইছি তুই নিজের গাছ উঠতে পারি না, বল না কত বড় গাছ, তুই এটাই তুই দমক দিলি দেন এখন তুই কথা এইভাবে কসকা এই বেটা বেয়াদব। আশেপাশের গুণ এবার জড় হয়ে যান, এবার তাঁর সেলফি আটকালে তো হিগুর হকারের বেগুন একমত বুঝি এই ঘটনা। হাত দিকে করলে তো হ্যাঁ তারা আবার কবা কবি লাগবে, দত্ত টিয়া 150 টাকা তোর নে, তোর ডাবার গোষ্ঠী গিলে তোর হানি তুই খাবো না মেয়া ফানি লই যান, মেয়া দূর বেটা তোর ফানির গোষ্ঠী যা। ওর আরো 7 দর হরা যায় ডাব খাইছি, হে ডাবিজ্ঞা আল্লাহ অন দিছি না ডাবিজ্ঞা অভিজ্ঞা আছে। আল্লাহ তোমার আই লাভ ইউ ডাবরে, তুই কনে আসিনি এতদিন, তুই কাইলের কাকে। আল্লাহ আমার ভাইদের উৎপাদন বাড়াইয়া দাও। আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নেই। আল্লাহ তুমি ছোট্ট একটা গাছ লাগাইলে আমার গরিবেরা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে, এরকম গাছগুলা বড় করে দাও আমার শহরে যাতে গরিব না থাকে। তারা ব্রিক ফিল্ডে কাজ করে আল্লাহ, তারা বহুত কষ্টে আছে আল্লাহ, তাগরে অর্থ সম্পদ দিয়ে দাও, সুখে রাখো, আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও। এই আল্লাহ অনেডি করিয়ে তো করে শিখে ফেললাই। আমার ক্ষেতের বাদাম
30,000 টাকা করি করছি লাকসাম বাদাম করি। আমার বউকে বেচেন না, এত মন হইলো বেশপাল্লা নিলে আয় বাদাম করছি, তুই আরে কিতা মনে করছ? আমি ডাক্তারের ঘরে এগ্রিকালচার অফিসারের সবাই গিফট করে গেলেছি। আমার 30,000 টাকা খরচ গেছে, বাদাম আইসি 10,000 টাকার। কিতালা কষ্ট এডি কি এর বেশ মুড়ি আমি মানুষের দিবার লাগে করছি শখ উৎপাদন। আমরা তরু তরকারি কোনো বেচা না, কি এর বেচবো, সকল খা। এইভাবে প্রত্যেকে খাদ্য জোগান নিজের মাস্কারাল ওয়াসে থেকে দেন। এটা ফেরতে গেলে আজকে ক্লাসটা শিখাইলাম পড়ে আমি এইগুলো হইলো আসল ছাত্র। এরা কেয়ামত পর্যন্ত যদি এক বৈশা কেয়ামত হয়ে যারা উঠবে না। এত ছাত্রের দরকার নাই, সিবা সাবা ডেঙ্গা আঙ্গা সেলফি উঠে না ছাত্র এগুলো সেইতেই বুঝছি। এই আলোচনা আমরা এমনি করি ক্যামেরাওয়ালা আর আড়া আর এসে ওয়াজ সারা পৃথিবীতে কান লাগাইয়া আল্লাহর ওলিরা আম্মাজিরা, কানাডার আম্মাজিরা, সিঙ্গাপুরের আম্মাজিরা শুনবো আমিন ক ওয়াজ। বেড়া 2 নম্বরই ওয়াজ করতে করতে বেড়া আমি নষ্ট হয়ে গেছি বেড়া, আসল ওয়াজ ছিল। প্রিয় সাহেব, আমি এক যুবক, আমার ফ্যামিলিতে আমি, আমার মাতা ও আমার ভাবি, আমরা 3 জন থাকি। আমার ভাই সৌদি আরব থাকে প্রবাসী। আমার মাতা সবসময় বাড়িতে থাকে না। যখন আমি আর আমার ভাবি থাকি, আমার আশেপাশের লোক আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। খবরদার, তোমরা সেফ জোনে থাকবা। আর ওই আম্মাজিকে বলবো, আপনি যেখানে যাবেন আপনার ছেলেকে নিয়ে যাবেন। আর যদি ভাবির জানমালের নিরাপত্তা, সেফটি, ইজ্জতের সেফটির সমস্যা হয়, তাহলে আপনার সন্তানকে রাখবেন, 100% পর্দা করবেন। খবরদার, এই প্লিজ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ তুমি মেহরবানি করে আমার ওই যুবককে সেভ করো আল্লাহ। আরেকটা প্রশ্ন, সে বলতেছে কে বলতেছে কত রকমের প্রশ্ন। হুজুর, আমার মেজো ভাই আমার বাবিকে ঝগড়া করে 3 তালাক দিলে 7 দিন পর তার পরিবারকে নিয়ে মেলামেশা সহ সকল কিছু করে। এখন সে বলতেছে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না। আপনি বিস্তারিত বলেন। এই যে তালাকের পর 1 বছর সংসার করে রয়েছিল, হবে কি? তালাক তো তালাক হয়ে গেছে, ধরা খাইছে, রাগের মাথায় তালাক দিতে। হুজুর, মানুষ তারপরে কিতা লেখছি এটা করলে গুণা গুণা ও ফসাব করলে গুণা গুণা ছিটকাগুলো লুঙ্গিতে লাগলে অজু কিংবা নামাজ হবে কিনা? আপনি গুণা গুণা লাগলে যেখান দিয়ে লাগছে এখানে অল্প যদি হয় ধুইয়া লাগবেন, যেটা দেখছেন কান ফড়ের কানে একটু ধুইলে হয়ে যাবে। বেশি হলে খেয়াল রাখবেন, এটা ধুইবেন, নতুবা নামাজ অজু কিছুই হবে না। সাবধান, একটু ধুইবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে যদি কাপড়ের কোনো অংশের কোনাটাও 3 বার ধোন তাহলে হয়ে যাবে। আফসারি হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা আমার বাড়িতে। ও তাহলে সবগুলো প্রশ্ন জবাব হয়ে গেছে। ও মা গো মা, ওইসে রে এ সিরিয়াল এলাম। আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করি। আমি বাড়িতে বিয়ের জন্য বললে আমাকে আমার মা বকাঝকা করে, অথচ আমার বয়সে ছোটরা বিয়ে করেছে। আমি প্রতিনিয়ত গুনাহের দিকে যাচ্ছি। আমি এখন কি করব? তুই আগে চাকরি করবি, রোজা থাকবি, মা বাপের রাজি করান পর্যন্ত তুই অপেক্ষা করবি। ছোট গুণ করছে, এখন চাকরি পাই গেছে, এখন শহরে কাম করে, বিরিক ফিল্ডও কাম করে, তুই তো কাজ করস না। তোর বিয়ে কি? তো কাজ কর, তারপর বিয়ে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর, বর্তমান সময়ে আমাদের গ্রামের বিয়ের মধ্যে গায়ে হলুদ নামে অনুষ্ঠান বেপরদা নারী ও পুরুষ একসাথে মেলামেশা হয়, এ সম্পর্কে আপনি কিছু বলেন। এগুলা নাজায়েজ জানা। হুজুর, লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে। এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো এ তো কটূক্তি কই, কথা তো সে ঠিকই বলছে। নবীজি তো পুত্রবধূ জায়েদ ইবনে হারেসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে, কথা ঠিক আছে না? এটা আল্লাহ বিয়ে করাই দিছে, এই জন্য এটা আসল পুত্র হালিক্কা হোলা। এই মাসালাটা এ করবেলা যারা শহরের মধ্যে হালিক্কা হোলা হালে হোলা বালে গেলে হেতের বউ তার লগে দেয়া দিতে হইতো না, আর উল্টা হেতে বউরে মা কয়, আর এই বেড়ারা আব্বা কয়। আল্লাহ এই জিনিসটা কইছে যে অন্যের আব্বারে তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না, বুঝছে? আর বাইরগর লগে অভিমান করি, মাইয়া আছে হাতের হাঁস গিয়া লক্ষ্মীপুর বাড়ি, হাতে জাগা গাইন মাইয়াগো নামে দি দেয়, বা হালিক্কা হোলা হাইলে হালিক্কা হোলারে দি দেয়। জায়েজ আছে? হালিক্কা হোলা কি আপনার মিরাজ? যদি আপনার ছেলে মেয়ে কেউ না থাকে, মিরাজ কে পাবে?
ভাই ভাতিজারা, আল্লাহু আকবার। আহা, কুমিল্লা এক শহরে আমাদের ওই দিকে লাকসামের এক আছে, কুমিল্লা শহরে বাড়ি কমাইয়া দুগা বাতিজার লগে রাগ করি, বাইর লোকের রাগ করি, তা করে কিছু দেয়ও না, সব মাইয়া করে দিয়ে দিছে। এরকম কেস আমাদের বাড়ির আশেপাশেও আছে। জায়েজ আছে যদি একের অধিক মেয়ে হয়, আল্লাহ আল্লাহ শানু বলছে 1/3 তারে দিবা। জয় দিবে কই? একের অধিক মেয়ে হলে সুলুসাইন নি পাইব 2/3। আর একবার কে পাইব? ভাই। ভাই যদি না থাকে বাতিজা, বাতিজা যদি না থাকে বাতিজার ঘরের নাতি। ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা কে কয়? আতুরা কে কয়? আল্লাহ কয়। তুই আল্লাহর রকমে বাগ করছ, তুই মাইয়া করে দিকে সব, তুই কোরআনের যাবো করছ। তা আমার হিন্দু যুবককে তো এটা ঠিকই কইছে, আমার ওই ভাইকে বুঝাইতে হবে, এটা তো কটুক্তি নয়, সে ঠিকই বলছে। বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা গালিগালাজ করলে তার শাস্তি হবে, মৃত্যুদণ্ড। কিন্তু তার এই কথাটা ঠিক আছে। আমার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফেরই বিয়ে করছে হুজুরে নিজে মুখতেয়ার। জয়নব বিনতে জাহাশ নবীর ঘরে থাকতো, তারা দোনোগা বনতো না, যাহাতে একটু ডক কম আর কি। আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব স্মার্ট, কুরাইশ বংশের মেয়ে তো, বিশ্ব সুন্দরী, এরা অনেক স্মার্ট। নবীয়ে মুখ তৈরি করে বিয়ে করা দিয়েছে, দোনোগা ক্যারাডি মাইল লাগে। এটা সাহাবীদের সমালোচনা বলছি না, বনে না, অনেক সময় তো বনে না, জামাইও ডকের বউ ডকের, ডিগ্রির উপর ডিগ্রি, বুঝছ? কারণ রহমতুল্লিল আলামিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নবীর কাছে খালি মামলা আইয়ে কজ জায়েদে আল্লাহকে হেন্নে করে হেন্নে করে ঠাস করি একদিন জায়েদে দিয়ে লেছে তালাক। কিন্তু জামাইর বউর ভালোবাসা আছে, তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। নবীরে মামলা দিয়ে আবার ম্যাডামে কাঁদে জয়নব বিনতে জাহাশ, নবীও প্রাণ সখা আমারে তালাক দিল দিল গো, আমনের পুত্র আমনের হালিকা হুদ, আমনের হুদ জায়েদে। নবীজি তারে শিখাই দিছে, ও জয়নব তুমি দোয়া পড়বা, আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে বাঁচান, আর এর চেয়ে ভালো জিনিস আপনি আমাকে গিফট করে। ম্যাডাম তো আরবি জানে, কি রে জায়েদে তো বিশ্ব সুন্দর, সেরা মোহাম্মদ সাল্লামের হুদ, ইচ্ছা জামাই কতুয়াই বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, এর চেয়ে তো সবচেয়ে দামি হলো জায়েদ। বিশ্বনবীর গরহুতের বই থাউন, এটা তো সামান্য কথা নয়। আমি হুজুর আমার এটা কি দোয়া শিখেছি। এবার 2-3 মাস পর আম্মাজি স্বপ্নে দেখে, একটু আগে বলছি ম্যাডাম অন বলি আম্মাজি স্বপ্নে দেখে আসমানে ওনার বিয়ে হইতে আছে। সুবহানাল্লাহ কইতি না? কমিউনিটি সেন্টার মাইজদি শক মার্কেটে, বাস সেখানে জান্নাতি মহিলারা শাড়ি টাড়ি পরায়, আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনী তোরা, আতর গোলাপে চন্দনে মাইখা দে, সাজাইয়া গোজাইয়া গায়ে হলুদ অনুষ্ঠান চলতেছে আসমানে। ম্যাডাম সকালবেলা রহমতুল্লিল আলমিনের কাছে আয় সালাম দিল, ও মামতো ভাইও, আমি আপনার ফুয়াতো ভাই, আপনি তো আমার ভাই, আমার বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, আজকে রাত্রে স্বপ্নে দেখছি ও ভাই, ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছি আসমানে আমার বিয়ে হচ্ছে। এর আগে জিপিল আমি রায় নবীরে গয় নবীও বিয়ার একখান করণ লাগ, নবী গো কারে করতাম খালি বিয়ে করণ লাগবে, ঘটনা গীতা জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করিবে আল্লাহ আপনারে কইছি। কত ফেসবুকে কি কইব, লক্ষ্মীপুরের হিন্দু যুবক আমারে কি কইব, ইউটিউব সকল চ্যানেলে সব ভিডিও বার্তা চলিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে তো 11 আন্ত করলো শেষমেশ হুতের বরে করিবার আর মায়ের এসে মোহাম্মদ কথা বাড়াইও না, ডাইরেক্ট আল্লাহ বলছে বিয়া করতে হইব, রেডি হন। এইয়ান কইছি বিলামিন যাইতে না যাইতে ম্যাডাম আয় হাজির, হজুর আমি স্বপ্নে দেখছি এটা কম হুয়া তো বোন গো, তোমার বিয়া তো আল্লাহ কইছে আরে করতাম। নবীও এখন বুঝলাম আপনি তো আমার শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি
ফি মুসিবতি ওয়াকলুফ লি খাইরাম মিনহা। আল্লাহ আরে এই যে তালাক দি আজ একটা বিপদে পড়ছি, এই বিপদ থেকে বাঁচান আর এর চেয়ে উত্তম জিনিস দেন। এখন এর চেয়ে উত্তম জিনিস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো উত্তম জিনিস আর দুনিয়াতে নাই। তো বিয়া কে করাইছে? আল্লাহ। মরবার অল্প কয়েক বছর আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনারে করছে 6 বছর বয়সে বুড়ির, 9 বছরে বাসর ঘরে চলি আইছে। এরপরে আর 12 বছরে তো আমার রসুল দুনিয়া থেকে চলে গেছেন, অল্প কয়েকদিন ঘর সংসার করছে। আয়েশা সিদ্দিকারে একদিন বাসর ঘরে কয়, আয়েশা রে কজুর কিতা উরি তুকে ফিলমানা আমি মাররাতাইন, তোমার লাগে আর বিয়ে হইবার আগে তোমারে 2 বার দেখছি বউ হিসাবে। কয়বার? ইজরাজুলুন ইয়াহমিলুকা আলা সারিরিন, এক লোক তোমারে জান্নাতে শাড়ি টাড়ি পরাইয়া উত্তরা গুলশান বনানী থেকে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমার কাছে স্বপ্ন যোগে আনছে ঘুমের ঘরে। আয়েশা রে তোমার বিশ্বের একটা সেরা উপাধি তোমার হুমায়রা পিঙ্কি কালার বিশ্ব সুন্দরী আয়েশা তুমি। আমারে ওই ভদ্রলোকে কয় ইকশিফ আনহা, মুখের কাপড় উঠানিয়া রাসূলুল্লাহ। আমি মুখের ফাঁকা সাপ্ত আনকে আমি তোমার থেকে মুখের কাপড় উঠাইয়া দেখি ফাইজা হিয়া আনতে আনতে হে গো। আয়েশা রে মুখের কাপড় উঠাইয়া দেখি যাও করে মেয়ে তুমি আয়েশা। আমি ঘুমের ঘরে দোয়া করলাম ইয়াকুম মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় ফায়ুম জি আল্লাহ চলতে থাকুক, আমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি আছি। বুড়া বয়সে বিয়ে করছে। বিয়ে করাইছে কে? আল্লাহ। নবীদের স্বপ্ন ওহীর মর্যাদা রাখে। কোন নবী আমার নবীজি নিজের মত করে না, সকল বিয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ জাল্লা শানুর ইঙ্গিতে করেছে। সুবহানাল্লাহ। তো আমারও হিন্দু ভাইয়ে না বুঝে আমার নবীজিকে কটূক্তি করেছে। ওই যে আল্লাহ জাল্লা শানু দেখা দিছে আপনাদের হুতের বউ লই থান, হুতের বউ কন হুত কন জায়েদের। আমি আল্লাহর বহুত শরম লাগে। আপনার বিয়ে করতে শর্মা, আমি আল্লাহর আরো বহুত শরম লাগে। আমি বিশ্বে আইন প্রচার করলাম সূরা আযাবের ভিতরে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফালিককে ফোলা ন, হালিককে হুতের বউ ন, এই জন্য আমি এটারে তালাক দিয়ে এবার সিস্টেম করছি করি আপনারে বউ বানাই দিছি। তামাম পৃথিবীর মানুষের জন্য এই মাসালাটা সাবেত করে দিলাম। পড়ে আমিন। আল্লাহুম্মা আমিন। এরপর আরেকটা প্রশ্ন, নতুন ঘর করলে ফিলারে কালো মুরগির রক্ত দিতে হয়, এই সম্পর্কে এই কথাগুলো বলতাম। ঘর নিয়ে কি এই আমাদের সমাজে কি কয় যে কুসংস্কার, এগুলো তো বলতে পারলাম না। এগুলা জায়েজ নাই, এটি কুফরি, দরকার নেই। হুজুর নিউজে দেখলাম